এরপর আপনি যখন কৈশোরে হলেন আপনার হায়াত কমলো না বাড়লো? কমলো। এরপর যখন যুবক হলেন আপনার হায়াত থেকে কিন্তু 20 বছর চলে গেল। এরপর যখন আপনার দাড়িগুলো পেকে গেল, আপনার মৃত্যুর জন্য হলুদ কাঠ এসে গেছে। এরপর যখন আপনি ঘরের ভিতর শুয়ে পড়ছেন, আর উঠতে পারেন না, চলতে পারেন না, এরপর এমন একটা সময় আসবে আজরাইল আইসা লাল কার্ড দেখায় দিবে, সময় শেষ। তাহলে বয়স কি কমে না বাড়ে? মানুষের হায়াতটা হচ্ছে একটা বরফের মতো। ইমাম ফখরুদ্দিন রাজি একজন বড় ইমাম, উনি একদিন বাজারের মধ্যে গেলেন, দেখলেন বরফ বিক্রেতা বলতেছে আনাফি খুসরিন, আনাফি খুসরিন, ওরে ক্রেতারা আমাকে বাঁচাও, আমার তো যে মূলধন সেটা গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি সূরাতুল আসরের তাফসীর করতে গিয়ে যখন সময়ের মূল্য বুঝতে পারলেন না, বাজারের মধ্যে তিনি গেলেন, দেখলেন ব্যবসায়ী বলতেছে আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। ইমাম ফখরুদ্দিন রাজি গেলেন, কি এমন তার মূলধন যেটা শেষ হয়ে যাচ্ছে? ইমাম ফখরুদ্দিন রাজি গিয়া দেখে লোকটা বরফ বিক্রি করতেছে, আর বরফ গলে যাচ্ছে। আগের কালে কি ফ্রিজ ছিল? ছিল না। বরফ গলে যাচ্ছে। এই জন্য তিনি ক্রেতাদেরকে বলতেছেন, ওরে ক্রেতারা, বরফ গুলো গলে যাচ্ছে, তাড়াতাড়ি আমার কাছ থেকে বরফ কিনো, না হয় আমার মূলধন গচ্ছা যাবে, লাভ তো হবেই না। ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, আমার বুঝতে বাকি রইল না, এই বরফের মতো হচ্ছে মানুষের হায়াত। মানুষ বলে বাচ্চাটা দিন দিন বড় হচ্ছে, আসলে কি হায়াত বাড়ে না মানুষের হায়াত কমে? বয়স বাড়ে না কমে? আপনি যখন শৈশবে ছিলেন, এরপর আপনি যখন কৈশোরে হলেন আপনার হায়াত কমলো না বাড়লো? কমলো। এরপর যখন যুবক হলেন আপনার হায়াত থেকে কিন্তু 20 বছর চলে গেল। এরপর যখন আপনার দাড়িগুলো পেকে গেল, আপনার মৃত্যুর জন্য হলুদ কাঠ এসে গেছে। এরপর যখন আপনি ঘরের ভিতর শুয়ে পড়ছেন, আর উঠতে পারেন না, চলতে পারেন না, এরপর এমন একটা সময় আসবে আজরাইল আইসা লাল কার্ড দেখায় দিবে, সময় শেষ। তাহলে বয়স কি কমে না বাড়ে? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি বলি তুমি বলো, যারা আছে পৃথিবীর মধ্যে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে 4 শ্রেণীর লোক যারা 4টা কর্মসূচি অবলম্বন করবে, আল্লাহ বলে এই 4টা কর্মসূচি যারা পালন করবে এরাই কেবল ক্ষতি থেকে মুক্ত থাকবে, এরাই কেবল ক্ষতি থেকে বাঁচতে পারবে। এই 4টা কর্মসূচি জানার দরকার আছে না নাই? এই 4টা কর্মসূচি বলেই আমরা এরপরে এশার নামাজ হবে ইনশাআল্লাহ। 4 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে মুক্ত। ঈমান নামক মহা দৌলত যারা অর্জন করেছে এদেরকে আল্লাহ ক্ষতি থেকে মুক্ত রাখবেন। ঈমান কি জিনিস? আমার সাথে বলুন আমানতু বিল্লাহি, বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম এক আল্লাহর উপর, ঈমান আনলাম তার ফেরেশতাদের উপর, ঈমান আনলাম তার কিতাবের উপর, ঈমান আনলাম তার রাসূলদের উপর, ঈমান আনলাম আখিরাতের উপর, ঈমান আনলাম ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তাকদীরের উপর, ঈমান আনলাম মৃত্যুর পর পুনরুত্থান দিবসের উপর। ঈমান আনছেন তো আপনারা এই বিষয়ে? এটা হচ্ছে ঈমানের মৌলিক জিনিস। এই ঈমানের মধ্যে কিন্তু পার্সেন্টেজ আছে। একজনের ঈমান হচ্ছে কচু পাতার পানির মতো, নামাজের মধ্যে সেজদায় গেছে, ফুটকার আওয়াজ শুনছে, সে ভাবছে বুম মারছে, নামাজ থেকে ওইটা দূর, আছে না নাই? আরেকজনের ঈমান হচ্ছে সপ্তাহে একদিন জুমার নামাজ করে, তারপর টুপি ছাড়া, আছে না নাই? আরেকজনের ঈমান হচ্ছে সে মাত্র শবে বরাত আর শবে কদর আর 2 ঈদের নামাজ পড়ে, আর সারা বছর কোনো নামাজ পড়ে না, সেও তো ঈমানদার, যেহেতু সে কালিমা পড়ছে। কিন্তু তার ঈমান আর যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ঈমান, পার্থক্য আছে না নাই? তাহলে ঈমানের পার্সেন্টেজ আছে না নাই? কারো ঈমান হচ্ছে 10% 100 থেকে, কারো ঈমান হচ্ছে 100 থেকে 20%, কারো হচ্ছে 80%, কারো হচ্ছে 90%, আর কারো কারো ঈমান হচ্ছে 100 থেকে 100%। এখন বলেন আমরা কি 100 থেকে 100% ঈমান ওয়ালা হতে রাজি আছি?
যারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে আল্লাহ আমাদের সকলকে 100 থেকে 100% ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ঈমান আনার পর আল্লাহ বললেন, ঈমান যেহেতু আনছো, এবার তোমার ঈমানের চাহিদা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে নামাজ পড়ো। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে যাকাত আদায় করো। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে রোজাগুলো রাখো। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে যদি সামর্থ্য থাকে হজ করো। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে মিথ্যা কথা ছাড়ো। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে সুদ ছেড়ে দাও। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে ঘুষ ছেড়ে দাও। ঈমান আনার পর ঈমানের দাবি হচ্ছে মানুষের ক্ষেতের আইল কাটা ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনছে, এরপরে ভাইয়ের ক্ষেতের আইল কাটে। ঈমান কি পরিপূর্ণ না ঈমানে ঝামেলা আছে? ঈমান আনার পর ভাইয়ের ক্ষেতের আইল কাটা ছাড়তে হবে। ঈমান আনার পর মানুষের গীবত করা ছাড়তে হবে। এটা হচ্ছে ঈমানের চাহিদা। ঈমান আনার পর মানুষের সাথে বোকাবাদ্য করা যাবে না, কারণ বোকাবাদ্য করা এটা ঈমানের তাকাজা নয়। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে। তাহলে ঈমান আনার পর ঈমানই তাকে নেক কাজ করার প্রতি উৎসাহিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অন্যকে সত্যের ব্যাপারে দাওয়াত দেয়। সাউ বিল হক, ইসলামের ব্যাপারে দাওয়াত দেয়। হক মানে কি? ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, একমাত্র পৃথিবীতে ইসলাম সত্য, আর যত ধর্ম আছে সব হচ্ছে মিথ্যা। যা আছে সব হচ্ছে মিথ্যা। কারণ ইসলাম আসার পর সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। আল্লাহ বলছে একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? শাহজালালের মতো জোর থাকতে হবে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বেরান, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অন্যকে সত্যের ব্যাপারে আহ্বান করে, হকের ব্যাপারে দাওয়াত দেয়। এই জন্য নবীজি যখন ইন্তেকাল করলেন, 100 লক্ষ সাহাবীকে নিয়ে নবীজি বিদায় হজ্জের ভাষণ দিলেন। নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, আমাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছিল আমি কি সেই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা? যে মিশন আল্লাহ আমাকে দিয়েছিল সেই মিশন কি তোমাদের কাছে আমি বাস্তবায়ন করতে পেরেছি কিনা? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাকে যেই কাজে পাঠাইছে সেই কাজ আপনি পরিপূর্ণ করছেন। আমার রাসূল আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যে মিশন নিয়ে আমাকে পাঠাইছিলা আমি কিন্তু সেই মিশন বাস্তবায়ন করেছি। এই জন্য রাসূলের সমস্ত সাহাবীরা রাসূলের মৃত্যুর পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়লেন। এই জন্য দেখা যায় চীনের মধ্যে উসমান বিন আব্বাসের কবর সেই সৌদি আরব থেকে চীনে এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে। এই জন্য দেখা যায় জর্দানের মধ্যে মুআয ইবনে জাবালের কবর। এই জন্য দেখা যায় সিরিয়ার মধ্যে বেলালের কবর। এই জন্য দেখা যায় সেই সুদূর ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে এসেছিলেন। কিনা এসেছিলেন? বলে ঈমানের তাকাজা ছিল, হকের দাওয়াত দিয়ে তারা বিভিন্ন প্রান্তে গিয়েছিল। এক সাহাবীর কথা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে রাফে, তিনি 22 বছর, এক সাহাবী ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাফে। এই আব্দুল্লাহ ইবনে রাফে 22 বছর বয়সে সফর করলেন আফ্রিকায় রাসূলের মৃত্যুর পর। আফ্রিকায় দাওয়াতি কাজ চালাইলেন 40 বছর। বলেন তো দেখি, যারা শিক্ষিত আছেন, বয়স কত হলো এখন? 62। 22 বছরে সে বাড়ি ছাড়ছে, দাওয়াত দিছে 40 বছর, এখন বয়স হইল কত? 62। আল্লাহর নবীর সাহাবী বৃদ্ধ বয়সে এবার পুরো আফ্রিকায় দাওয়াত দিয়ে আটলান্টিক মহাসাগরের প্রান্তে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও আটলান্টিকের বাসিন্দারা, আফ্রিকার বাসিন্দারা, বলো তো এই আটলান্টিকের ওপারে কোনো মানুষ আছে কিনা? জিজ্ঞেস করলেন, বলো তো এর ওপারে কোনো মানুষ আছে কিনা? তখনকার সময়ে তো তথ্য প্রযুক্তি ছিল না, এর পাশে
পাশেই কিন্তু ছিল আমেরিকা, আটলান্টিক মহাসাগরের ওই পারে, যেটা পার হতে লাগে 8 ঘন্টা সময়। বাংলাদেশ থেকে সৌদি গেলে লাগে 6 ঘন্টা, আর আটলান্টিক, আফ্রিকা থেকে আটলান্টিক পার হতে লাগে 8 ঘন্টা। তাহলে আটলান্টিকের দূরত্বটা কেমন বুঝতে পারছেন তো? এই আটলান্টিক মহাসাগরে জিজ্ঞেস করলেন এর ওপারে কোনো মানুষ আছে কিনা। লোকেরা বলল এরপরে আর কোনো পৃথিবী নাই, এরপরে যা আছে শুধু পানি আর পানি। এবার তিনি নিজের গোড়াটাকে আটলান্টিকের পারে নামাইলেন, পা দুইটাকে সমুদ্রের মধ্যে ভিজাইলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, ও আল্লাহ, যে রাসূলকে আপনি দায়িত্ব দিয়েছিলেন দাওয়াতের, সেই রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য আমি যদি জানতাম আটলান্টিকের ওই পারে কোনো মানুষ আছে, একজন মানুষ যদি থাকতো, আমি যদি জানতে পারতাম, আমি সেই মানুষটাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আটলান্টিক সাগর পাড়ি দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ৬২ বছরের একজন বৃদ্ধ সাহাবী সমুদ্রের মধ্যে পাটা নামাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি জানতাম এর ওপারে মানুষ আছে, আল্লাহর কসম আমি সমুদ্র পাড়ি দিতাম, পারতাম আর না পারতাম আমি সমুদ্র পাড়ি দেওয়া শুরু করতাম সেই একটা মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, তারাই ক্ষতি থেকে বাঁচতে পারবে যারা একে অন্যকে ইসলামের প্রতি দাওয়াত দেয়, পরস্পর ইসলামের প্রতি আহ্বান করে। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একে অন্যকে ধৈর্যের প্রতি আহ্বান করে। আপনি যখন ইসলামের কথা বলবেন, মানুষকে যখন হকের দাওয়াত দিবেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে কি হবে না। কখনো বলবে মৌলবাদ, কখনো বলবে জঙ্গিবাদ, কখনো বলবে রাজাকার, এভাবে এক এক শব্দ দিয়ে আপনাকে দমানোর চেষ্টা করবে। আল্লাহ বলে সেই চাপ এবং ক্ষতির মধ্যে, তারা বিপদের মধ্যে একে অন্যকে বলে, ভাই আর কিছুটা দিন অপেক্ষা করো, আর কিছুটা দিন থাকো, 15 বছর থাকছো, আরেকটা বছর থাকো, এরপরেই দেখবা আল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল দিবে। আল্লাহ দিছেন কি দিছেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা একে অন্যকে ইসলামের প্রতি দাওয়াত দেয় এবং যারা একে অন্যকে বিপদে ধৈর্যের আহ্বান করে, তাহলে ক্ষতি থেকে বাঁচবে কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর। ক্ষতি থেকে বাঁচবে কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা নেক আমল করেছে, 3 নাম্বার যারা একে অন্যকে ইসলামের প্রতি, ভালো কাজের প্রতি দাওয়াত দেয়, 4 নাম্বার হচ্ছে যারা ধৈর্যে বিপদে একে অন্যকে ধৈর্যের প্রতি আহ্বান করে। এই 4টা গুণ আমরা এখানে যারা আছি তারা নিজের ভিতরে ফিট করবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে দেখান কে কে পারবেন। নারে তাকবীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এখানে যারা আছি সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে ইহকাল এবং পরকালকে সুখময় করার তৌফিক দান করুক। অল্প সময় অগোছালো কিছু কথা বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।